নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপি ব্লগসে অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো কাঁচকলার কোপ্তা কারি। তা ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। এটা কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়, আমি একরকমভাবে রান্না করব। আপনারা ভিডিওটার সাথে থাকবেন। চলুন তাহলে রান্না করি। কলার কোপ্তা বানানোর জন্য নিয়েছি কাঁচকলা। এই যে একদম টাটকা টাটকা কাঁচকলা নিয়ে নিয়েছি। এগুলো আমি কেটে এবার ধুয়ে পরিষ্কার করে নেবো। কলাটা এরকম করে কেটে নেব। কলাগুলো অনেক কষ আছে, এগুলো ভালো করে একটু ধুয়ে নিতে হবে। এবার কড়াই জল দিয়ে দেবো। এবার ধুয়ে রাখা কাঁচকলা দিয়ে দেবো। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে দেবো। কলাটা একটু এপিট ওপিট নেড়ে দেবো, যাতে ভালো করে দুই পিঠ সব ভালো সিদ্ধ হয়ে যায়। আবার একটু চাপাতি দেবো। আর কলাগুলো একদম ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন ফেটে ফেটে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হোক, খোসা ছাড়ানোর জন্য একটু ঠান্ডা হতে হবে, তাই আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। কলাগুলো এবার ঠান্ডা হয়ে গেছে, ছাড়িয়ে নেব আমি। এবার কোপ্তা করার জন্য যে মশলাগুলো লাগবে আমি কলায় মাখিয়ে নেব। হাত দিয়ে আগে ম্যাশ করে নেব। এবার দিয়ে দেবো মশলা। দেবো হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লঙ্কাটা স্বাদ মতন দেবেন আপনারা। দেব নুন, দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আমাদের এদিকে খুব জোরে একটা বৃষ্টি হয়ে গেল। এবার দিয়ে দেবো বেসন। বেসন আমি 3 চামচ মতন দেবো। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর যা অন্ধকার করে রয়েছে আজকে আর বৃষ্টি ধরবে না মনে হয়। তো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। আমার কোপ্তাটা ভালো মাখা হয়ে গেছে। এই যে একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে কলার। তা আর বেসন লাগবে না, আপনাদের বাইন্ডিং না হয় যদি তাহলে আবার 1 চামচ দিতে পারেন। আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে নেব। এবার আমি কোপ্তার আকারে বানিয়ে নেব।
এরকম আকারে বানিয়ে নেব আমি। আমি একটু লম্বা সাইজের বানাচ্ছি। এই যে কোপ্তার শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন বানিয়ে নিতে পারবেন। এরকম করে গোল করে একটুখানি এরকম করে লম্বা করে ঘষে দিলে হয়ে যাবে। এবার কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, বানিয়ে রাখা কোপ্তাগুলো এবার একা একা ভেজে নেব। এবার আমি উল্টিয়ে দেবো। এরকম করে এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ এরকম করে উল্টিয়ে দেবো। আমার কোপ্তাগুলো ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন এরকম লাল করে ভেজে নিতে হবে, নাহলে ঝোলে দিলে করে কিন্তু গলে যেতে পারে। তুলে নেবো। এবার বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। একইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, এবার তুলে নেব। একই তেলের মধ্যে কিছু মশলা ভেজে নেবো। এবার দেবো দুটো শুকনো লঙ্কা, দেবো গোটা গরম মশলা, গোটা জিরে, এখানে নিচে গোটা ধনে আর চার মগজ দিয়ে দেবো। দেবো রসুন, আদা কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো। নিচে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দেবো। আর দেবো পেঁয়াজ কুচি। আমি একটু এগুলো ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো মিহি করে। কড়াই দিয়ে দেবো সাদা তেল। ফোড়নে দেবো গোটা গরম মশলা, দেবো গোটা জিরে, আর দেবো একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেবো হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন, মশলাটা ভালো করে কষে নিয়েছি। আর এই যে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এই মিক্সি দিয়ে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঢেকে দেবো।
এবার ঝোলটা দেখে নেব। এই দেখুন ঝোলটা ভালো ফুটে গেছে। এবারকে বানিয়ে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দেবো, কোপ্তার তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর কলার তরকারি কিন্তু অনেকে খেতে চায় না, তো আপনারা এইভাবে যদি রান্না করে দেন তাহলে কেউ বুঝতে পারবে না, সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে। আবারও কি মেঘ ডাকছে, মানে আবারও বৃষ্টি আসবে আজকে যা অবস্থা। নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। তেজপাতা দুটো তুলে ফেলে দেবো, এটার আর কোনো কাজ নেই। এবার নামিয়ে নেব। আজকে পর্বটার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।